পিআরও নিয়োগ 2025 বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, যেখানে প্রতিটি রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, মানে রাজ্যের মধ্যেই কিন্তু পোস্টিং হয়ে যাবে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডির অন্তর্গত বিভিন্ন কিন্তু পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। বেতন 25,500 টাকা থেকে 61,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। প্রত্যেক রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের 1/2025 এটা হলো নোটিফিকেশন নাম্বার, যেখানে আবেদন শুরু হয়েছে 11ই জানুয়ারি 2025 থেকে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে অল স্টেট এক্সেপ্ট দ্য রিজিয়ন মেনশন, যেটা এখানে মেনশন করা আছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, এই সব রাজ্য বাদ দিয়ে আদার্স যেসব রাজ্য আছে, মানে ওয়েস্ট বেঙ্গল সহ যেসব রাজ্য আছে, এই রাজ্যতে কিন্তু 24শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এবং এই যে রাজ্যগুলো, যেগুলো আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা যেগুলো বললাম, সেখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে 11ই মার্চ 2025। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে এমএসডব্লিউ কুক থেকে শুরু করে এমএসডব্লিউ মেশন, তারপরে এমএসডব্লিউ ব্ল্যাকস্মিথ, তারপরে এমএসডব্লিউ হচ্ছে তোমাদের মেস ওয়েটার আছে। তো এগুলো কিন্তু সবই কিন্তু গ্রুপ ডি অন্তর্গত কিন্তু পোস্ট, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা 411টি টোটাল শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের বয়স কত থাকতে হবে। এখানে বয়স হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 25 বছর। এখানে অবশ্যই যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 25শে ফেব্রুয়ারি 2025 হিসাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আগে ভালো করে বুঝে নাও। এখানে তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা কিন্তু এখানে মেনশন করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাকে এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাকে সিরিয়াল নাম্বার অফ পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তোমাকে অ্যাডভার্টাইজমেন্টের যে পোস্টের যে সিরিয়াল নাম্বার আছে সেই নাম্বারটা এখানে কিন্তু মেনশন করতে হবে। এরপরে হচ্ছে রিক্রুটমেন্ট সেন্টার, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এবং এখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেখানে কিন্তু তোমাকে টিক দিতে হবে। এরপরে হচ্ছে লেন্থ অফ সার্ভিস, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তার ডিটেলসটা তোমাকে দিতে হবে। এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে তোমাকে এখানে বলা হচ্ছে যে কমিউনিটি, তোমার কমিউনিটি, তুমি যদি মাইনরিটি কোনো কমিউনিটি থেকে বিলং করো তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, আর যদি না করে থাকো তাহলে এখানে নোতে গিয়ে টিক দিয়ে দেবে। ক্লিয়ার? এর পরবর্তী হচ্ছে ইডাব্লিউএস, তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ইডাব্লিউএস এর টিক দেবে, না হলে তুমি নোতে গিয়ে টিক দিয়ে দেবে। এবং এর জন্য প্রয়োজনীয় সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এরপরে তোমার নামটাকে পুরো ফুল ক্যাপিটালে কিন্তু লিখবে, তারপরে তোমার ফাদার নেম, তারপরে ডেট অফ বার্থ মেনশন করবে, পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ পিনকোড পর্যন্ত কিন্তু এখানে স্টেট পিনকোড সম্পূর্ণ দেবে। পিনকোড তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, সেটাও কিন্তু একদম ডিটেলসটা কিন্তু দেবে, রিপিট করতে হবে, ওকে, অসুবিধা হবে না, রিপিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে তোমাদের আরও ডিটেলসে যাব, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে, এবং এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক, তোমাদের অনলাইন পেমেন্ট রেফারেন্স, তারপর ট্রানজাকশন ডেট, অ্যামাউন্ট, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ করলে তারপরে হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, একদম মাধ্যমিক থেকে শুরু করবে। তারপরে যদি তোমাদের আরও যদি এক্সট্রা হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটা মেনশন করবে, এবং কোন ইয়ারে তুমি পাস করেছো, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, এবং তোমাদের সাবজেক্টে কী কী ছিল, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, টোটাল মার্কস কত পেয়েছো সেটা কিন্তু মেনশন করতে হবে। টেকনিক্যাল এডুকেশন যদি তোমার থাকে সেটার কিন্তু ডিটেলস এখানে মেনশন করতে হবে। যারা যারা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে ড্রাইভিং তোমাদের এলএমভি এইচএমভি তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটার ডিটেলসটা কিন্তু দেবে, কিন্তু এটা কিন্তু সব পোস্টের জন্য কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে এগুলো সম্পূর্ণ করার পরে তারপর যদি তোমার অভিজ্ঞতা থাকে সেটার ডিটেলসটা দেবে, তুমি যদি আগে বিআরওতে যদি কাজ করে থাকো সেটার ডিটেলসটা দেবে। তারপরে তোমার মোবাইল নাম্বার দেবে যেটা আধার কার্ডের সঙ্গে তোমার লিঙ্ক করা আছে। আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই তোমাকে মেনশন করতে হবে, এবং আধার কার্ডের কপিও কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। এরপরে তোমার মেল আইডিটাকে বসিয়ে দিতে হবে, ক্যাপিটালে লিখবে মেল আইডিটা। এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখানে তোমাকে সই করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে, প্লেস দিতে হবে, এবং ডেটটা দিতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ।
এগুলো করার পরে একটা অ্যাডমিট কার্ডের সেকশন দেখতে পাবে, যেখানে এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাকে এখানে লাগিয়ে দিতে হবে। এখানে নেম, তোমার বাবার নাম, তারপরে তোমার হাউসের নেম, তারপরে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, এবং এখানেও কিন্তু আধার নাম্বার, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, এগুলো সব মেনশন করবে। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পরপর তোমাকে সই করতে হবে, পরপর সই করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাট দ্য টাইম অফ রিটিন টেস্ট, রিটিন টেস্টের সময় কিন্তু এটা কিন্তু তোমাদের সই হবে। এই জায়গাগুলো তোমাদের ফাঁকা রাখতে হবে, যখন তোমাদের রিটিন টেস্টে হবে তখন কিন্তু এই কপিটা তোমাদের প্রয়োজন হবে। এখানে তোমাদের SC/ST ফরম্যাট কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশনের সাথেই কিন্তু এটা মেনশন করা আছে, ঠিক আছে। এবং তোমাদের কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেই ব্যাপারটা আরও ডিটেলসে যাচ্ছি। তার আগে দেখো তোমাদের অবশ্যই কিন্তু এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে মেডিকেল এক্সাম কিন্তু হবে, কারণ তোমরা জানো BROতে কাজ করতে গেলে মেডিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেডিকেলে যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু কোনো রকমভাবে তোমাকে কনসিডার কিন্তু করবে না, অবশ্যই এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে দেখো তোমাদের একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু টেস্ট আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে মানে তুমি যদি ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন থেকে বিলং করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম কিন্তু দেওয়া আছে। তবে ইস্টার্ন হিমালয়ার রিজিয়ন, যেমন দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হচ্ছে হাইট, তারপরে 75 সেন্টিমিটার হচ্ছে নর্মাল অবস্থায় বুকের ছাতি, এবং বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 80 সেন্টিমিটার বুকের ছাতি ফুলিয়ে হতে হবে, ঠিক আছে। ওয়েট হচ্ছে 47.5, এগুলো কিন্তু মিনিমাম ওয়েট, মিনিমাম হাইট দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এরপরে দেখো তোমাদের ওয়েস্টার্ন প্লেন, যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তুমি যদি বিহার উড়িষ্যা থেকে বিলং করো, তোমার কিন্তু 157 সেন্টিমিটার কিন্তু হাইট প্রয়োজন। 75 সেন্টিমিটার হচ্ছে নর্মাল অবস্থায় বুকের ছাতি, এবং বুকের ছাতি 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। আর 50 কেজি ওয়েট কিন্তু মিনিমাম তোমার হতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, ভালো করে দেখে নিও, ওকে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে 1.6 কিলোমিটার একটা রান হবে, যেখানে তোমাদের 10 মিনিট তোমাদের এই রানের জন্য তোমরা সময় পাবে। এখানে যে ভ্যাকেন্সিগুলো আছে সেটা কিন্তু অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে নয়, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন পোস্ট এবং তার জন্য কি কি কাজ থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে মেশনের জন্য কি কি কাজ থাকবে, কুকের জন্য কি কি কাজ থাকবে, ব্ল্যাক স্মিথের জন্য কি কি কাজ থাকবে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু মেনশন করা আছে। এবার দেখো কোয়ালিফিকেশনের জায়গাটায় চলে যাই। কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন, তুমি যদি দেখো মেস ওয়েটারের জন্য যদি অ্যাপ্লাই করো তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমাদের বলা হচ্ছে ট্রেড BRO থেকে তোমাদের ট্রেড কন্ডাক্ট করা হবে, যেখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে, একটা প্রফিসিয়েন্সি টেস্ট তোমার নেওয়া হবে, ঠিক আছে। তো যোগ্যতা এখানে মাধ্যমিক, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এবারে দেখো তুমি যদি ব্ল্যাকস্মিথ পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, এবং সঙ্গে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ব্ল্যাকস্মিথ নিয়ে, ওকে। কিন্তু তোমাদের কিন্তু এই মেস ওয়েটারের জন্য কিন্তু তোমাদের এটা কিন্তু লাগবে না, কোনো এক্সট্রা কোনো মাধ্যমিকের সঙ্গে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনে প্রয়োজন নেই। তুমি যদি MSW মেশনের জন্য অ্যাপ্লাই করো তোমার এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং বিল্ডিং কনস্ট্রাকশনে তোমাদের কাজের সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কুক পোস্ট। কুক পোস্টের জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে, একটা প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে। এখানেও কিন্তু কোনো রকম কিন্তু তোমার ITI বা এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, 10th পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা কুক পোস্টের জন্য আবেদন করতে পারবে, আর হচ্ছে ওয়েটার পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে 10th পাস যোগ্যতায়। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তী তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু টেস্ট হবে, যেখানে তুমি যদি একবার আনফিট করে যাও পরবর্তী সময় হয়তো সুযোগ নাও পেতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে কন্ডিশন অনুযায়ী ব্যাপারটা কিন্তু হবে, ওকে। তো এগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। এবং এখানে দেখো তোমাদের যারা এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, তবে যারা পিইটি ক্যাটাগরি থেকে PWBD যারা ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কি কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, ভালো করে বুঝে নাও। দেখো ইনকমপ্লিট যদি হয় সেটার জন্য কিন্তু রিজেক্ট হতে পারে, আনসাইন থাকলে রিজেক্ট হতে পারে, প্রপার যদি তুমি সার্টিফিকেট, ঠিক আছে, অ্যাটেস্টেড কপি সার্টিফিকেটগুলো অ্যাটাচ না করো তাহলে, ওভারেজ হয়ে গেলে সেখানে, তারপরে তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশন যদি ফুলফিল না করো তাহলেও কিন্তু তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে না অ্যাপ্লিকেশন ফর্ম, ওকে। তোমাদের খামের ওপরে
একদম বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমাকে মেনশন করতে হবে, এবং তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন টপ অফ দ্য এনভেলপ অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে কিন্তু দিতে হবে। 45 দিনের মধ্যে কিন্তু পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে যেটা হচ্ছে কমান্ডেন্ট GREF সেন্টার, দিঘি ক্যাম্প, পুনে, এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, তো পাঠানোর জন্য তোমাদের লাস্ট ডেট সেগুলো কিন্তু অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি, এবং এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে সেই ব্যাপারটা দেখছি কোথাও মেনশন করা আছে নাকি। হ্যাঁ, এখানে মেনশন করা আছে। তোমরা দেখো এখানে তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট, তাদের 50 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমারও কিন্তু 50 টাকা আবেদন মূল্য লাগবে। শুধু SC STদের কোনো আবেদন মূল্য লাগছে না। যারা PWBD ক্যান্ডিডেট তাদেরও কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না। এখানে অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য তুমি ইংলিশেও করতে পারো অথবা তুমি হিন্দিতেও কিন্তু ফিল আপ করতে পারো। এবার বলছে নো ক্যান্ডিডেট উইল সেন্ড মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর দ্য সেম পোস্ট, অর্থাৎ একটি পোস্টের জন্য একটাই কিন্তু আবেদন তোমাদের অ্যাকসেপ্ট করা হবে, একাধিক আবেদন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, এর পরবর্তী আর কি কি আছে ইম্পর্টেন্ট, তো দেখো এখানে কিন্তু যারা ইউআর EWS তো নয়, SC STদের 5 বছর রিল্যাক্সেশন আছে, ওবিসিদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে, এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে এজ তোমাদের 18 থেকে 25 বছর, অবশ্যই এখানে 18 থেকে 25 বছর প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু এই এজটা কিন্তু দেওয়া আছে। SC ST হলে 5 বছর, ওবিসি হলে বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সব তথ্যগুলো তুলে ধরতে পেরেছি। তো এখানে আর কি কি প্রয়োজনীয় তথ্য আছে সেগুলোর ব্যাপারটা আরো জানবো। যে PWBD ব্যাপারটা কিন্তু তোমাদের এখানে একটু ক্লিয়ার করব, যে PWBDরা এখানে আবেদন করতে পারে নাকি। দেখো এখানে PWBD ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, দেখো যারা এই যে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, তো এই ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো, মানে OH, তারপরে VH, HH, এই সব ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সিট সংরক্ষণ করা আছে। বাট মানে যদি তুমি আদার্স ক্যাটাগরি থেকে যদি বিলং করো, এগুলো ছাড়া যদি আদার কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদের এখানে কনসিডার করা কিন্তু হবে না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে চেক আউট করে নিতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত এই নতুন চ্যানেলের মাধ্যমে আমি আপডেটগুলো দেবো, যেখানে কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না। সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।